আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার গেটের পাশে দিয়ে অল্প একটু জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আমি আলু শাক গাছ আর পুঁই শাক গাছ লাগিয়েছিলাম। এখন দেখুন এখান থেকে আমি আলু শাকটা নিচ্ছি। একদিন বৃষ্টি হওয়ার পরে আলু শাকের পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে, খুবই লোভনীয় লাগছে। আমি এর আগেও 2 দিন নিয়ে এখান থেকে উঠিয়ে রান্না করেছি। দেখি আজকে আবার অনেকগুলো শাক হয়েছে, আজকেও আবার উঠিয়ে নিচ্ছি। আজকে আমি এই আলু শাকগুলো আমার দেশের পুকুর থেকে একটা অনেক বড় শোল মাছ এনেছে, ওই মাছের দিয়ে আমি রান্না করব। শাকগুলোকে উঠিয়ে নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এবার দেখুন এই মাছটা দিয়ে আজকে আমি রান্না করব। এটা আমার দেশের পুকুরের মাছ। এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে দেখুন মাছগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে মাছের মাথা, লেজ আর তার সাথে 2 থেকে 3 টুকরা মাছ দিয়ে দিয়েছি। তার সাথে একটু লবণ দিয়ে এগুলোকে কয়েক মিনিট একটু ভেজে নেব। এগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ। আর যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়া একদম অল্প একটু লাল মরিচের গুঁড়া দেব, বেশি দেব না। দিয়ে এগুলোকে আবার কয়েক মিনিট একটু ভেজে নেব, যেন এগুলোর গায়ে ভালো করে হলুদ মরিচটা লাগার পরে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু পানিটা দেখুন মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু শাকটার সাথে যদি আমি আলু না দিই আমার খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যারা আলু খেতে পছন্দ করেন না তারা দিন না, যারা আলু খেতে আমার মতো পছন্দ করেন তারা 1-2টা আলু দিয়ে দিন, দেখবেন খেতে আরও ভালো লাগবে। আলুটা দিয়ে এবার কয়েক মিনিট এগুলোকে আমি ভালো মতো জাল দিয়েছি। দেওয়ার পরে দেখুন এগুলোর সাথে এবার দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এবার শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন অনেক সময় শাকের মধ্যে অনেক বেশি বালু থাকে। যখন দেখবেন শাকের মধ্যে বালু বেশি তখন কি করবেন, পানির মধ্যে আধা ঘন্টার মতো এভাবে চুবিয়ে রাখবেন। রাখার পরে সবগুলো বালু নিচে বসে যাবে। তারপরে শাকটাকে আবার 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, দেখবেন কোনো বালুয়ে থাকবে না, সবগুলো বালু শাক থেকে চলে যাবে। শাকগুলো একেবারে একদম পরিষ্কার হয়ে যাবে। এবার শাকগুলো দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিলাম কিছুক্ষণ। এখানে নিয়েছি আমি কচুগুলোকে আমি আধা ঘন্টা আগে নর্মালে রেখে দিয়েছি। একটু লাল মরিচের গুঁড়া আর লবণ, আদা, রসুন আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে হয় কি, কচুর যে গলার চুলকানিটা থাকে ওইটা হয় না। আমি এভাবে অনেক ভেজে খেয়ে দেখেছি, কখনো আমার গলা টলা চুলকায় নেই। আমার এইভাবে খেতে অনেক ভালো লাগে। আমার মতো কে কে এভাবে খেতে পছন্দ করেন। তারপরে দেখুন এখানে আমি শাকটাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি কচুগুলোকে উল্টে দেব। কচুর এক পাশটা হয়ে গেছে। আমার মতো কার কার কচু এভাবে ভেজে খেতে ভালো লাগে, কে কে এভাবে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানান। একবার এভাবে খেয়ে দেখবেন, সত্যিই অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার কচু ভাজাটাগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এই পাশে দেখুন আমার তরকারিটা একেবারে মাখা মাখা আঠালো হয়ে গেছে। এবার আমি এই তরকারিটা নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিয়ে। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন দিয়ে এবার এগুলোকে কয়েক মিনিট ভালোভাবে ভাজবো। ভাজার পরে এখানে দেখুন শোল মাছের বাকি যে অংশটা ছিল ওই টুকরোগুলো এবার এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে এবার মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এগুলোর সাথে দিয়ে দিব একটু পানি। দেখুন পানিটা একেবারে মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। গরমের মধ্যে মাছের সাথে এভাবে বেশি করে টমেটো দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। টমেটোগুলো দিয়ে দেখুন আমি প্রায় 6-7 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এগুলোর সাথে রান্নার পানিটা। এগুলো এবার মাখা মাখা হয়ে এলে আমি নামিয়ে ফেলবো।
দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এখানে হচ্ছে আমার কচু ভাজিটা, আর এখানে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে, আর এখানে দেখুন মাছের দো পেঁয়াজুটা টমেটো দিয়ে, আর এখানে মাছের মাথা দিয়ে যে আলু শাকটা রান্না করেছি। আজকের জন্য এখানে শেষ। আল্লাহ হাফেজ।